আজকে আমি সত্যি কথা বলতে চলে এসেছি। এই ছেলেটা কে, এটা আদৌ কি আমার বর নাকি অন্য কেউ, সেটা তোমাদেরকে পরিচয় দিতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার বড় দাদা। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। এটাই আসল দাদা বোনের সম্পর্ক। দুদিন পরে এটা পরে নিয়ে ভিডিও করব। কোথায়? মুখে? এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখো, মজা করো, গায়ে মেখো না। তো কেমন আছো সবাই? আবার এসে গেছি আমি তোমাদের হাসাতে, প্রেজেন্টিং বাই মোস্ট ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং ক্যারেক্টার ছেলে মানুষ। জীবনে অনেক ব্লগার দেখেছি ভাই, কিন্তু এর মতো ব্লগার দেখিনি। আচ্ছা, তারপর? বুঝলাম, তারপর? তোকে চিড়িয়াখানায় না রেখে বাড়িতে রেখেছে কেন? তো চলো ভাই, আজকে তার কাটা ব্লগারকেই দেখবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি মোটামুটি। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো ভিডিওটা শুরু করি। কি নিয়ে বলছি, মনটা একটু খারাপ। ভালো আছে, কিন্তু মনটা একটু খারাপ, আর মাথাটাও খারাপ থাকার কারণটা অবশ্যই তোমাদেরকে বলবো, এটা নয় যে বলবো না, অবশ্যই বলবো, বলার জন্য। তুমি তো বলার জন্যই আসবে, কারণ তুমি তো তার কাটা ব্লগার। কিন্তু বলে না কোনো কোনো সময় যে নেগেটিভ কমেন্ট, যত লোক নেগেটিভ কমেন্ট করুক, কিন্তু আমার তো মনটা তো মানুষের, পাথরের না। ও, আমি ভাবলাম অন্য কোনো জীবজন্তুর হবে। বন্ধুরা, আজকে প্রচন্ড ভাবে কষ্ট হচ্ছে আমার। কষ্টটার কারণ এটাই হচ্ছে, এতগুলো জুতো তোমরা দেখতেই পাচ্ছ, সব ভালো ভালো জুতো, যেগুলা পরে আমি ভিডিও বানাই। ভিডিও করা হয়ে গেলে জুতোর গন্ধ শুকে। তো এবারে কোনো সময় খারাপ লাগা থাকে, কারণ তোমরা জানো যে আমার বর তো এখানে থাকে না, বাইরে থাকে। আর বাইরে থেকে যখন এখানে আসে, এটার একটা খারাপ লাগা আছে, ঠিক আছে, কিন্তু আমি তা হাসি খুশি থাকি। কোথায় আর হাসি খুশি থাকো, দিন রাত তো এরকম ভাবেই কেঁদে যাচ্ছে। আমার ইচ্ছা, আমি যে ইচ্ছা ভিডিও করতে পারি, তোমাদের আগেই বলেছি। তোমাদের দেখতে না হলে তোমরা স্কিপ করে দেবে, সেটাও বলেছি। তুমি যা ভিডিও করো কেউ দেখার মতো না। এবার যদি সবাই স্কিপ করে দেয়, তাহলে ভিডিওটা দেখবে কে? আর তো ওখানে কমেন্ট আমি দেখেছি যে বাজামি কি মেয়ে বাজামি। কি বাজাবো? খোল বাজাবো না কটকল বাজাবো? হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো দেখতেই পাচ্ছ কতটা ভালো আছি। তো এখন আমি ভিডিও করতে চলে এসেছি ছাদে, আর দেখতেই পাচ্ছ একটা ওয়ান পিস পরেছি, যেটা কেমন হয়েছে অবশ্যই বলো। এ ভাঙা, তোর কি সত্যি তার কাটা নাকি? এ প্রেগনেন্ট নয়, এর কোনো বাচ্চাও হয়নি। এরকম ভাবেই নোংরামি করে। আরে একটু তো শরম কর। বা কোনো কিছু আমার মেন্স হয় না, আমার সরি, এটা ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে। তোমরা আবার বলবে নাকি যে তোর পিরিয়ড হয় কিনা দেখা। অবশ্যই যদি তোমরা সেটাও বলে থাকো, আমি অবশ্যই কিন্তু একদিন প্যাড দিনে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কি। এই বন্ধ কর, এ তো পুরো পাগলি চুপ। আমার হাজবেন্ডের যা ক্ষমতা, একবারে 10টা বাচ্চা জন্ম দিয়ে দিতে পারে। ও বানা, জনি সিন্স তো হার মেনে যাবে। দাঁড়াও, দুদিন পরে এটা পরে নিয়ে ভিডিও করবো। হ্যাঁ, ওটা মুখেই মানাচ্ছে, মুখে পরেই ভিডিও করো। নাকি এটা পরে ডান্স করো? হ্যাঁ, আর এটা মাথায় পড়ো। যারা ভদ্রাইন সাজিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, তারা তলে তলে চিচিং ফাঁ। মানেটা বুঝতে পারলে তো? তুই সমঝা? যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। ওদের নয় চিচিং ফাঁক, কিন্তু তোমার এই পোলিও খাওয়া মুখটা কেন ফাঁক হয়ে আছে? আমার শরীর খারাপ, আমার শাশুড়ির জন্য কিছু না হয় ভগবান। হ্যাঁ, ইউটিউবেই তো ভগবান আছে। জানি না, তোমরা তুমি আশীর্বাদ করো। আশীর্বাদ করছি তোমাকে যেন কোনো তাড়াতাড়ি একটা পাগলা ঘরেতে ভর্তি নিয়ে নেয়। যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। ওহ, পুরো চিচিং ফাঁক কান্না।
বন্ধুরা আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে খবর হলো শাশুড়ির নাকি সিঁড়ি থেকে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, আইসিইউতে ভর্তি আছে। এবার জানি না বাঁচবে নাকি মরে যা মারা, সব শাশুড়ি সাথে হচ্ছে কিভাবে? আছে। তো যাই হোক, আমি কিন্তু হসপিটাল যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ফাউন্ডেশন মেখে নিয়েছি, পাউডারও মেখে নিয়েছি। তারপর আমি একটু যেটা লাগাবো সেটা হচ্ছে ব্লাশার আর হাইলাইট ভালো করে লাগাচ্ছি, কারণ হসপিটাল হোক, সার্থকর হোক বা মরাগর, হাইলাইট লাগাতে কিন্তু আমি ভুলি না। তুমি তার কাটা মেন্টাল ছিটিয়াল, মুখে যা আটা ময়দা মেখেছো, রাতে আবার রুটি বানানো হয়ে যাবে। ভালো করে এঁকে নিলাম। তারপর যেটা লাগাবো সেটা হচ্ছে আই মেকআপ। আই মেকআপটা তো করতেই হবে, না হলে কিন্তু আমার চোখগুলো একদম ছোট ছোট লাগে। ওখানে শাশুড়ি মরা মরা অবস্থা, আর এখানে মুখে মেকআপ করে ব্লগ বানাচ্ছে। এই কিরকম ব্লগ আর মা? ऐसा मत करो मेरी जान। মেকআপ করে নিয়েছি, এবার লিপস্টিক ছাড়া তো একদম অচল। তো দেখতেই পাচ্ছ লাগিয়ে নিয়েছি। শাশুড়ি কিন্তু একদম মরা। ওয়েট ওয়েট ওয়েট, এটা কি হলো? কারো পুঁড়ে চুম খাবে নাকি? আজকের জন্য এতটাই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা তুমি দেখেছো তোমার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দাও। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।